অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পেলেন না, তারা কবে টাকা পাবেন। আপনি আবেদন করেও টাকা পাননি, তাহলে কি করবেন এবং কবে টাকা পাবেন। আপনি আবেদন না করেও টাকা পেয়েছেন, তাহলে কি করবেন। আর আপনি যদি আবেদন না করে থাকেন, তাহলে আপনি অনলাইনে আবেদন করবেন না অফলাইনে আবেদন করবেন এবং তারা কবে টাকা পাবেন। চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, 27শে মে অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম চালু হয়। 27শে মে থেকে নিয়ে 2 জুনের মধ্যে যারা অফলাইন অন্নপূর্ণার ফর্ম জমা করেছেন, তো তাদের ফর্মগুলো ডাটা এন্ট্রি হয়েছে এবং বিভিন্ন স্তরে ভেরিফিকেশন হয়েছে এবং যাদের সব কিছুই ঠিকঠাক হয়েছে, তো তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করা হয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। তো এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ট্রান্সফার করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে না। তো গতকাল অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবং অনেকেরই আসেনি। তো আপনারা অপেক্ষা করুন, 2-1 দিনের মধ্যে আপনাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, যাদের সমস্ত কিছুই ঠিক রয়েছে, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। আর হয়তো অনেকেই ফর্ম জমা করেছেন কিন্তু তাদের ফর্ম এখনও ডাটা এন্ট্রি হয়নি বা কোনো স্তরে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তো আপনাদের ডাটা এন্ট্রি হয়ে গেলে এবং বিভিন্ন স্তরের যে ভেরিফিকেশন সেটি কমপ্লিট হলে কিন্তু আপনারাও টাকা পাবেন। তো এর জন্য আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে। এবং অনেকেরও হয়তো ফর্ম ডাটা এন্ট্রি হয়ে গেছে, কোনো স্তরে গিয়ে আটকে পড়ে রয়েছে, তাদের ফর্মে কোনো সমস্যা রয়েছে। তো এর জন্য কিন্তু আপনি আপনার যে অনলাইন পোর্টাল চালু হয়েছে সেখান থেকে কিন্তু আপনি কোনো স্ট্যাটাস দেখতে পারবেন না। যদিও অন্নপূর্ণা যোজনার একদম অফিসিয়াল নতুন অনলাইন পোর্টাল চালু হয়েছে, এখান থেকে নতুন আবেদন করা যাচ্ছে, তবে এখানে কিন্তু চেক করার কোনো অপশন এখনও দেওয়া হয়নি। তো এই মুহূর্তে যদি আপনি আপনার স্ট্যাটাস জানতে চান, তাহলে কিন্তু আপনি বিডিও অফিসে, আপনার ব্লক অফিসে গিয়ে আপনি দেখা করতে পারেন এবং সেখান থেকে আপনার স্ট্যাটাস জানতে পারবেন। আবার অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করেননি, তা সত্ত্বেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়েছে। তো এর কারণ কি? দেখুন, ইতিপূর্বে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভাণ্ডার পান তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, অটোমেটিকভাবে তাদের ডাটাগুলো ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়। বর্তমানে আপনাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না। যদি আপনার মেসেজে লেখা থাকে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ক্রেডিট, তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চেক স্ট্যাটাস অপশন যখন চালু হবে, তখন অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে নেবেন, সেখানে আপনার স্ট্যাটাস শো করে কিনা, আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে, তারপরে আপনি কনফার্ম হবেন এবং তার পরবর্তী সিদ্ধান্ত আপনি নেবেন। এখন কথা হলো, যারা এখনও আবেদন করেননি তারা কি করবেন। তাদের ক্ষেত্রে বলবো, যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলুন, কারণ আবেদন করার 7-8 দিনের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন। আর অন্নপূর্ণা যোজনার কিন্তু সাপ্তাহিক একটি করে রিপোর্ট বের করা হবে যে কতজন আবেদন করলো, কতজনের আবেদন অ্যাকসেপ্ট করা হয়েছে, কতজনের আবেদন পেন্ডিং রয়েছে এবং কতজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। এর জন্য কিন্তু আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। এখন প্রশ্ন হলো যে আপনি অফলাইন ফর্ম জমা করবেন না অনলাইন ফর্ম জমা করবেন। তো আমি বলবো, আপনার ক্ষেত্রে সবথেকে যেটি বেশি সুবিধা হবে আপনি সেটিই করবেন। যদি আপনার অফলাইন জমা করতে বেশি সুবিধা মনে হয় আপনি অফলাইন জমা করবেন, আর যদি আপনার অনলাইন জমা করতে বেশি সুবিধা মনে হয় তাহলে আপনি অনলাইন জমা করবেন। এক্ষেত্রে বলবো, আপনি যদি অফলাইন ফর্মটি ভালোভাবে পূরণ করতে পারেন এবং আপনার ফর্ম জমা দিতে কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনি অফলাইন ফর্ম জমা করুন। আর যদি অফলাইন ফর্ম জমা করতে আপনার অসুবিধা থাকে আর অনলাইন ফর্মটি যদি আপনি ভালোভাবে পূরণ করতে পারেন, তাহলে আপনি অনলাইন ফর্ম জমা করুন। তো অন্নপূর্ণা যোজনার কারা টাকা পেয়েছেন, কারা টাকা পাননি, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।